চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এখানে আহ, অনেকগুলো পদ ছিল। অফিস সহক থেকে শুরু করে জাসমোহরার রেকর্ড কিপার, কপিস্ট কামবেন সহকারী, সার্ভেয়ার থেকে শুরু করে ড্রাইভার ইত্যাদি ইত্যাদি পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। এর মধ্যে কিন্তু অনেক পদের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন বেশ কিছু পদের কিন্তু পরীক্ষা এখনো বাকি রয়েছে, বেশ কিছু পদের পরীক্ষা এখনো বাকি রয়েছে। যেরকম অফিস সহক থেকে শুরু করে অন্যান্য ইত্যাদি জাসমোহরার ইত্যাদি পদের পরীক্ষা কিন্তু এখনো বাকি রয়েছে। এখন বিষয়বস্তুটা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের, এখনো যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা আবেদন করছেন পরীক্ষা হয়নি, সেই একটা পদের পরীক্ষার আপডেট রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আগস্টের প্রথম সপ্তাহে কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে, সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখানে কতটি শূন্যপদ রয়েছে এবং পরীক্ষার্থী কত, বিস্তারিত বিষয়, পরীক্ষা কোথায় হবে, কয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর অবশ্যই কে কোন পদে আবেদন করেছেন কমেন্ট করে জানাবেন। এখনো কে কোন পদের পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন কমেন্টে জানাবেন, সেই পদ নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো, আহ কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। এখন চলুন ভিডিওটা শুরু করে দিই। সকলে অবগত আছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এর মধ্যে একটা জনপ্রিয় পদ হলো জাসমোহরা 16তম গ্রেডের চাকরি। এখানে 422টি শূন্যপদ ছিল। এখানে আপনারা হিউজ পরিমাণ আবেদন আবেদন পড়েছে এখানে, আবার আবার শূন্যপদের সংখ্যাও তো ছিল 420টি। এখন এর পরীক্ষা সংক্রান্ত তথ্য অনেকে জানতে চাচ্ছেন, তাদেরকে বলতে চাই যে ভাই, আগস্ট মাসে, আজকে তো হলো আপনার আহ, আহ, জুলাই, জুলাইয়ের 16 তারিখ, জুলাই 16 তারিখ, তাহলে আগস্ট, আগস্টের প্রথম সপ্তাহে যদি আমরা আগস্ট মাসের ক্যালেন্ডার দেখি, আগস্টের প্রথম সপ্তাহ পরে আপনার 7 এবং 8 তারিখ, দ্বিতীয় সপ্তাহ 14 এবং 15 তারিখ যদি পরে ক্যালেন্ডার যদি আমরা দেখি, শুক্র শনিবার, কারণ সরকারি চাকরি কিন্তু শুক্র এবং শনিবার ছাড়া কিন্তু হয় না, সকলেই জানেন। সেই ক্ষেত্রে আগস্টে যদি আমরা দেখি 7, 8 এবং 14, 15, এই চারটা ডেট দিলাম। এই চারটা ডেটের মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এখানে কোন ধরনের, কি ধরনের পরীক্ষা হবে, এখানে এই যে প্রথম অবস্থায় এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট রয়েছেন তাদের বলতে চাই, পরীক্ষা কিন্তু এমসিকিউ, আবারও বলতেছি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন, ভালো প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয়, বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট, তারা স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন। এখন এখানে আরেকটা বিষয় হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে উল্লেখ্য বিষয়, এই পদের আলাদা কোনো কম্পিউটার টেস্ট বা প্র্যাকটিক্যাল হবে কিনা। এখানে আপনাদের বলবো যে না ভাই, এখানে কম্পিউটার টেস্ট আলাদাভাবে আপনাদের কোনো প্র্যাকটিক্যাল হবে না। অনেকে ভয় পাচ্ছেন যে ভাই, আমি সব পরীক্ষা পাশ করলাম, তারপর কম্পিউটার টেস্ট টাইপিং হবে কিনা। এখানে বলছে কম্পিউটার যোগ্যতা থাকতে হবে আবেদনে, এখানে কিন্তু টেস্টটা হবে না। সেই ক্ষেত্রে আপনারা সেভাবে ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারেন। আগস্টে ইনশাল্লাহ পরীক্ষা হতে যাচ্ছে। তাই, আর পরীক্ষাটা কোথায় হবে এই বিষয়ে একটু বলে দেই। পরীক্ষাটা ঢাকাতে হবে। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ, আবার বলতেছি, ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই প্রেক্ষিতে আপনারা সেভাবে ভালোভাবে প্রিপারেশন, প্রস্তুতি নিতে থাকেন আপনারা অবশ্যই। কারণ ঢাকাতে আসবেন যাবেন, আপ ডাউন একটা খরচ আছে, আবার বলতেছি, ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। তাই আপনারা সেভাবে ভালোভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না, আবারও বলতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সঠিক আপডেট, সঠিক তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার স্ক্রিনের উপরে, এইখানে মেসেজ দিতে পারেন। ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে,
নাম্বার খোলা থাকে সবসময়। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বিভিন্ন পরামর্শ যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।